আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না, এটাই তার বাস্তব প্রমাণ। সারা শরীরে সুন্নতি পোশাক, একটু লজ্জা হওয়া দরকার ছিল। আপনার নাচতে ইচ্ছা হয়েছে, আপনি নাচেন, তাই বলে কি মাথায় টুপি পরে সুন্নতি লিবাস পরে এভাবে আপনি নাচবেন? আপনি কি জানেন এই পোশাকের মূল্য কত? আপনি কি জানেন এই পোশাকের দাম কত? আপনি যদি এই পোশাকের মূল্য বুঝতেন তাহলে কখনো এই পোশাক পরে এমনভাবে নাচতেন না। বর্তমান মুসলমানেরা এমন কিছু কাজ করা শুরু করেছে যা দেখে কাফের বেঈমান মুশরিকেরা হাসছে আর হাতে তালি দিচ্ছে। এই জন্য নামাজি কখনো জুতা চুরি করে না, জুতা চোর নামাজি সাজে। ইমানদার কখনো সুন্নতি লিবাসকে অপমান করে না, বেঈমান সুন্নতি লিবাস পরে সুন্নতি লিবাসকে অপমান করছে। বয়স তো একেবারে কমও হয়নি, কবে পরিবর্তন হবেন? আমাদের সমাজে কিছু মুরব্বী আছে, তারা যে সব কর্মকাণ্ড করে, আসলে এই বয়সে তাদের এই কর্মকাণ্ড মানায় না। তবে এখন থেকে আমাদের সচেতন হতে হবে। যারা মাথায় টুপি পরে সুন্নতি দাড়ি রেখে সারা শরীরে সুন্নতি পোশাক পরে মানুষদেরকে ধোঁকা দিবে, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। কারণ এই পোশাকের অনেক দাম, এই পোশাকের অনেক মূল্য। এই পোশাক পরে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। দাড়ি টুপি সুন্নতি লিবাস বুরকা মুসলমান একটা দুর্বল জায়গা। আপনি কোটি কোটি টাকার পোশাক পরলে যতটা সম্মান না পাবেন, গায়ে আপনার সুন্নতি পোশাক থাকলে আপনাকে হাজার হাজার মানুষ সম্মান করবে, হাজার হাজার মানুষ আপনাকে সালাম জানাবে। এই জন্য এই পোশাকের দাম অনেক। এই লিবাস পরে আর মানুষকে ধোঁকা দিয়া চলবে না, এই টুপি মাথায় দিয়ে আর মানুষকে ধোঁকা দিয়া চলবে না, দাড়ি রেখে আর মানুষকে ধোঁকা দিয়া চলবে না। এখন থেকে প্রত্যেকটা মানুষের সচেতন হতে হবে। আল্লাহ তাআলা সকলকে যেন সঠিক বোঝ দান করে।